বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম দীঘাতে। তো এবার আমরা দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছি। আমরা যাব ওল্ড দীঘাতে। আর এখানে ওল্ড দীঘার একটা রেট ফিক্স করা আছে ওল্ড দীঘা যাওয়ার জন্য, পার হেড 20 টাকা করে। তো একটা গাড়ি ধরে আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার জন্য। আবারও তোমাদের পুরো দীঘাটা আমরা ঘুরে দেখাবো। তো চলো আমার সঙ্গে এবার পুরো দীঘাটা আবারও ঘুরে নাও। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে। এখানে মন্দিরটা এখনো রেডি হয়নি। আমরা নেমে গেছি ওল্ড দীঘাতে। আর এখানে এবার আমরা হোটেল খোঁজার প্রসেস শুরু আমাদের। দেখবো আমরা কত কম রেটে একটু ভালোর মতো হোটেল পেয়ে যাই। আর আমি যে বাজারের মধ্যে দিয়ে হোটেলে যাচ্ছি বা হোটেলগুলো খুঁজতে যাচ্ছি, আমি বিকালে ফ্রেশ হয়ে সমস্ত বাজার তোমাদেরকে ঘুরে দেখাবো। আর কোথায় কি খাবার পাওয়া যায়, কেমন কি রেট আছে, আর কোথায় তোমরা মাছ পাবে, সবজি পাবে, সমস্ত কিছু ইনফরমেশন আমি তোমাদের বিকালে দেব। আমরা চলে এসেছি হোটেল অমিত লজের কাছে। চলো এবার আমরা অমিত লজের রুমগুলো দেখে নিই কেমন। আমরা রান্না বান্না করে খাবো সেটাই ভেবেছিলাম, যার জন্য দেখো আমি আর তোমার দাদা ভাই গিয়ে কি কি বাজার করে এনেছি দীঘা বাজার থেকে। এই দেখো, এখানে এনেছি কাঁচা লঙ্কা, পটল, আলু আর শসা, টমেটো আর হলুদ, চা পাতা, চিনি, দুধ, নুন, আর আছে একটা এই যে সর্ষের তেল আছে। আর ডিশলাই এনেছি শ্যাম্পু, সার্ফ, স্কচব্রাইট সব কিছুই নিয়ে এসেছি। আর এনেছি চাল। আর এই দেখো এই যে মাছ নিয়ে এসেছি। আর এই যে গ্যাস ওভেন নিয়ে এসেছি, সিলিন্ডার নিয়ে এসেছি। আর এই যে গামলা, হাঁড়ি এগুলো নিয়ে এসেছি। এখানে গ্যাস সিলিন্ডার ওনারাই ওয়েট করে দেয়। আর 1 কিলো গ্যাসে 100 টাকা নেয়। আর এই ওভেন ভাড়া 50 টাকা, কড়াই 10 টাকা, হাঁড়ি 10 টাকা। আর গামলা যেগুলো নিয়ে এসেছি পার পিস গামলা 5 টাকা করে। এখন হাঁড়ি কড়াইগুলো মেজে রান্নাটা বসিয়ে দেবো। আমরা এসি রুমটা নিতে পারিনি, কারণ এসি রুম নিলে এসি রুমের বাইরে রান্না করা যাবে না। আর আমরা রান্না করেই খাবো, কারণ বাবুকে নিয়ে এসেছি। বাইরের খাবার খেলে শরীর খারাপ হতে পারে, যার জন্য ঘরেই রান্না করে খাবো। ওর জন্য এসি রুমটা আমরা নিতে পারিনি, নর্মাল রুমই নিয়েছি। এ দেখো আমি রেডি হয়ে পড়েছি, এখন বেরোবো রুমের বাইরে। আর দেখি বাইরে কি কি দেখা যায়, আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তাহলে চলো বাইরে যাওয়া যাক। এই যে আমরা রুমের বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়ে সত্যি ভালো লাগছে, কারণ আকাশে ভীষণ মেঘ করেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই লাগছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে হচ্ছে খাবারের দোকান। আর এখানে এই রাস্তাটা চলে গেল সবজি মার্কেটের দিকে। চলো মার্কেটটা তোমাদের পরে ঘুরে দেখাবো। তো আমাদের হোটেলটা থেকে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা রাস্তা ধরে চলে আসলে পেয়ে যাবো মেন রোড। আর মেন রোডের অপোজিট সাইডে হচ্ছে সি বিচ। এই যে আমরা মেন রোড ক্রস করে চলে এসেছি বিচে যাওয়ার যে রাস্তাটা, সেখানে চলে এসেছি। মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। এটুকু হাঁটলেই পৌঁছে যাবো আমরা বিচ পয়েন্টে। এখনও দোকানগুলো ভালো খোলেনি। তো আমরা চলে এসেছি সি বিচে। আজকে হচ্ছে অমাবস্যা, তো সমুদ্রের জলটা অনেকটাই বেড়েছে, কারণ অমাবস্যা পূর্ণিমাতে জোয়ার আসে। ওই জোয়ারটাতে জলটা প্রচুর পরিমাণে বাড়ে আর ফলে। তো আজকে হয়তো আমাদের সৌভাগ্য হবে জলটা উপরে উঠে আসে দেখার। এই জোয়ারে জলটা উপরে উঠে আসে, তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো যে সেই মুহূর্ত বা সেই সময়টা কেমন লাগে দেখতে। আজকের ওয়েদারটা সত্যিই সুন্দর। একদিকে মেঘলা আকাশ আর অন্যদিকে হু হু হাওয়া।
এমন নয় যে সমুদ্রে আসলেই তুমি হু হু করে হাওয়া পাবে, কারণ অনেক সময় এই হাওয়াটাও বন্ধ থাকে। আমরা যখন ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তখন এই হাওয়াটা পাইনি, বন্ধই ছিল, হয়তো হালকা হালকা একটু সামান্য হাওয়া বইছিল, কিন্তু এতটা হাওয়া তখন ছিল না। সমুদ্রের ঢেউ অমাবস্যা বা পূর্ণিমায় দেখার অভিজ্ঞতা আমার নেই যদিও বা, এবার আমার ফার্স্ট টাইম। আর এখানে আমি ছোট ছোট ইনফরমেশন গুলো যেটা পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন আজকে বাজারে গিয়ে, মানে বাজার করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি বলবো তোমরা যদি দীঘা কেউ আসতে চাও বা আসো, তাহলে এখন এখানে একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যে এখানে আমরা বাজার করার পর আমাদের যে রেটটা হয়েছিল, আমরা যে মুদি বাজার করেছিলাম, যে রেটটা হয়েছিল আমাদের 111 টাকা। তো আমাদের কাছে সেটা খুচরো ছিল না, তো তোমাদের দাদাভাই বললো আমি ফোন পে করব। তো আমাদেরকে দোকানদার জানালো যে যদি ফোন পে করতে হয় তাহলে 111 টাকা আমাদের মূল্য হচ্ছে, সেখানে আমাদের পে করতে হবে 115 টাকা। 4 টাকা এক্সেস আমাদের দিতে হবে, কারণ এটা নাকি রুলস। জানি না এখন এরকম কোন রুলস ওনারা ফলো করছে বা চালু হয়েছে কিনা, এটা একটা নতুন অভিজ্ঞতা। তো আমি বলবো যে খুচরো টাকাটা অবশ্যই সঙ্গে রাখবে, এরকম সিচুয়েশনে কাজে লাগবে, বিশেষ করে যারা ফোন পে করো তাদের জন্য। তো যাই হোক, আর এখানে এসছি, এখন হচ্ছে প্রচন্ড গরম, কিন্তু এই গরমের সময়ও এখন যেহেতু প্রত্যেকের স্কুলে ছুটি চলছে, যার জন্য এখন হচ্ছে পিক সিজন। আর পিক সিজনে যে কোনো জায়গায় হোটেলের দামটা একটু বেশিই থাকে। যে হোটেলটাতে এখন স্টে করেছি তখনও সেই হোটেলটাতেই স্টে করেছিলাম, তখন আমাদের পার ডে রুম নিয়েছিল 350 থেকে 300, আর এখন সেটা বেড়ে হয়ে গেছে 500। তো তোমরা বুঝতেই পারছো ডাল সিজন আর পিক সিজনে কতটা ডিফারেন্স হয় একটা হোটেল বুকিং এ। দীঘাতেই নয়, এটা বিভিন্ন জায়গায় যেখানে টুরিস্ট প্লেস সেখানের ক্ষেত্রেই এটা হয়। পিক সিজন আর ডাল সিজনে এখানে হোটেল, এমনকি সবজি বাজারও পিক সিজনে দামটা বেড়ে যায়। এটা একটা আমার নতুন অভিজ্ঞতা। হোটেল, গাড়ি এগুলো তো ঠিকই আছে, কিন্তু সবজি বাজারে যে বাড়ে এটা ভাবিনি। এবার কালকে আমরা যাব মোহনাতে, তো দেখবো পিক সিজনে মাছের দামটা কতটা বেড়েছে। এটা একটা নতুন অভিজ্ঞতা হবে আমার জন্য। তো চলো, সেটাই আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব, যে পিক সিজনে মাছের দামটা আপ ডাউন করে কিনা। তো চলো, এবার আমি যেখানে এসেছি সেই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমি সমুদ্রের আরো কাছে চলে এসেছি, তোমাদেরকে সমুদ্রের ঢেউটা আরো কাছের থেকে দেখাবো বলে। দেখো, ঢেউটা যেন পাগল হয়ে উঠেছে। এভাবে জলটা বাড়তে বাড়তে একদম তোমরা দেখতে পাচ্ছো, একদম ওই যে কিনারা, ওই কিনারায় চলে যাবে। আর সেই দৃশ্য আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। আমি এখন ওপরে উঠে এসেছি, মানে রাস্তায়, আর এখন হাঁটতে হাঁটতে তোমাদেরকে এইখানে যে বাজারটা পুরোটাই ঘুরে দেখাবো। চলো, এখানে কোন দোকানে কি পাওয়া যায়, আর এখানকার যে সমুদ্রের পাড়ে যে মানে সি বিচের যে জায়গাটা কত সুন্দর করে সাজানো, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো, ছোট ছোট স্টল গুলো বসেছে, এখানে বিভিন্ন রকমের খাবার তোমরা পেয়ে যাবে। আর কিছু কিছু স্টল এখানে বন্ধ আছে। দেখো জলটা আস্তে আস্তে কতটা বেড়ে গেছে। অন্ধকার হয়ে গেলে আমি হয়তো আর নিচে নামতে পারবো না, বা নিচে নেমে তোমাদেরকে দেখাতে পারবো না যে জলটা কতটা বেড়ে কতটা এগিয়ে এসছে। এখনো কিছু কিছু দোকান আছে যেগুলো এখনো এইমাত্র সাজানো শুরু হচ্ছে, এখনো সাজায়নি। ছোট অনেক দোকানগুলো বসে গেছে। এখানে প্রচুর খেলনা, শাখা, বিভিন্ন কিছু এখানে পাওয়া যায়।
আর যে মেন মার্কেট সেটাতে আমরা ঢুকবো একটু পরে। আগে তোমাদের সি বিচের যে ছোট ছোট স্টলগুলো যেগুলো চট পেতে বসে থাকে সেগুলো দেখায়, আর এই সি বিচের যে সাইডটা কত সুন্দর করে সাজানো সেটা তোমাদের একবার ঘুরে দেখাবো। তারপর আমি চলে যাব দীঘার যে মেন মার্কেট, যেখান থেকে তোমরা শপিং করতে পারো। যে জায়গাটা কত সুন্দর করে সাজানো, আর এই যে যে গেটটা দেখতে পাচ্ছো, এই গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব ভেতরে। এখন এই যে যে ছোট ছোট গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এখান দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এই সাইডে দেখো মোটর সাইকেল। তো আমার ছেলে অলরেডি বায়না শুরু করে দিয়েছে। আমার সোনা এখন গাড়ির কালার চুজ করছে, তো ফাইনালি ওর ইয়েলো কালারটা পছন্দ হলো, ইয়েলো কালারের গাড়িতে উঠে গেল। দাদা এই রেটটা কেমন আছে? এই রেটটা কেমন আছে? আচ্ছা, তো এই বাইকে চড়ার এখানে 2 রাউন্ড দেবে, 2 রাউন্ড দেওয়ার জন্য এখানে রেট আছে 100 টাকা। এই যে যে জায়গাটা, এটাকে কি বলে আমি নিজেও জানি না, তো আমি এটার নাম দিলাম সেলফি পয়েন্ট। তো এই সেলফি পয়েন্টের জায়গাটা সত্যি খুব সুন্দর আর খুব সুন্দর করে সাজানো। তো এখানে সেলফি নিলে সত্যি খুব ভালো লাগবে। আর এখানে এসে অনেকে শর্ট ভিডিও শুট করে, তো আমি ভেবেছি করব, কিন্তু রাত হয়ে গেছে, এর জন্য করাটা সম্ভব না। তো চলো আমি তোমাদেরকে ব্লগেই দেখাই যে জায়গাটা কতটা সুন্দর আর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা বিশ্ব বাংলা যে পয়েন্টটা, ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি একদম বিচে, মানে পাড়ের কাছে চলে এসেছি রাস্তাগুলোতে। আর একটু মোমো খেলাম। আর এখন আমার সোনা বায়না করছে ঘুগনি খাওয়ার, তো একটা স্টলে চলে এসেছি ঘুগনি খাওয়ার জন্য। তোমরা দেখো আমরা এখানে 2 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি না। তো চলো এখন আমি তোমাদেরকে তখন বলেছিলাম বিকাল বেলায় যে যখন সমুদ্রের জলটা বাড়বে তখন আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি দুঃখিত যে এখন আমি যদি সমুদ্রের পাড়ে গিয়ে ক্যামেরাটা ধরে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ শটটা ভালো আসবে না। তবু চেষ্টা করবো আমি কাছে যাবো সমুদ্রে তোমাদের দেখানোর। তো চলো দেখো, ক্লিয়ার হয়তো বা আসছে না, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এবার আমরা ঢুকছি বাজারের দিকে, একটু দীঘার যে বাজারটা সেটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। আর আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করব। আমি তোমাদেরকে দেখাই, এখানে দুপাশে বিভিন্ন রকমের দোকান আছে। তোমরা যা কিনতে চাও, দোলনা, ব্যাগ, তারপর ইমিটেশন, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ মার্কেটটা কত বড়, যদিও বা সব দোকানগুলো আজকে খোলা নেই, জানি না কেন। আজকে অনেক দোকানই বন্ধ আছে। আর আমি কি নিয়েছি তোমাদের রুমে গিয়ে দেখাবো। এবার আমাদের রুমে ফেরার পালা, কারণ অনেক রাত হয়ে গেছে। আর রুমে গিয়ে আমি আগেই বলেছি আমরা রান্না করে খাচ্ছি, রুমে গিয়ে আবার আমাদের রান্না করতে হবে, রান্না করে খাবো। তার জন্য আবার একটু সবজি বাজারে ঢুকবো, ওর জন্য এখন হাঁটা শুরু করেছি।
আমাদের বাজার থেকে সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট। এখন রুমে ফেরার পালা। আর রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম সবজি বাজার থেকে, মাছ বাজার থেকে, আর বিচ পয়েন্ট থেকে কি কি নিলাম সবকিছু তোমাদের রুমে গিয়ে দেখাবো। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবার রুমে ফেরা যাক। সত্যি এখন প্রচন্ড ক্লান্ত। এখন রুমে যাব, রুমে গিয়ে রান্না করে খাবো। তো কি রান্না করছি, কি খাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি রুমে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম আমি কি কি বাজার করলাম তোমাদেরকে দেখাবো রুমে এসে। তো দেখো ফার্স্টে আমি যে দীঘা সি বিচ থেকে কি কি কিনেছি সেটা দেখা। কি কি না মানে আমি একটা জিনিসই কিনেছি, সেটা হচ্ছে এই যে মুক্তোর মালা। এটা নিয়েছে হচ্ছে 1250। এখানে আমাকে একটা এরকম এই যে কার্ড দিয়ে দিয়েছে দোকানের, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে একটা কার্ড দিয়ে দিয়েছে। তো বলেছে যদি এটা ডুপ্লিকেট হয় বা আমি ডুপ্লিকেট প্রমাণ করতে পারি তাহলে আমাকে 70% ফেরত দেবে, মানে 70% টাকা ফেরত দিয়ে দেবে, 30% কেটে রেখে। আর তারপর ঢুকেছিলাম আমরা সবজি মার্কেটে। তো সবজি মার্কেট থেকে এখন খাওয়ার মতো এই যে ডিম কিনে এনেছি। এখন আর বেশি কিছু খাবো না, কারণ অল্প কটা সেদ্ধ ভাত করব, আর আমি তো ভাত খাবো না রাত্রে। তো আর সবাই ভাত খাবে আর আমি একটা ডিম সেদ্ধ খাবো। আর এই দেখো সকালে খাওয়ার জন্য এই যে ম্যাগি নিয়ে এসেছি, আর তারপরে এনেছি আমার সোনার জন্য হরলিক্স, আর আমাদের জন্য বিস্কিট। কারণ এগুলো সকালে চা বিস্কুট খেয়ে নেবো, সোনাকে হরলিক্সটা দিয়ে দেবো, তারপর চলে যাব মোহনায়। আর এই দেখো বেগুন নিয়ে এসছি, আর এটা হচ্ছে লেবু। কালকে সকালে লেবু জল খাওয়ার জন্য, প্রচন্ড গরম আর লেবু জলটা খেলে সত্যি খুব ভালো লাগে আর উপকারও হয়। আর এখন সেদ্ধ খাওয়ার জন্য এনেছি ভেন্ডি। এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর বেশি কিছু রান্না করব না, এখন শুধু সেদ্ধ ভাত রান্না করব, আর সেদ্ধ ভাত রান্না করে আমরা সবাই মিলে খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে আমরা মোহনায় গিয়ে কি কি মাছ কিনছি আর কেমন কি রেট পাচ্ছি, কি কি করছি, সমস্ত তথ্য নিয়ে আসছি পরের ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমার ছাড়া ভিডিওটি সবার আগে তোমরাই দেখতে পাও। তো বাই, গুড নাইট।